লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় নানা নাতিন নিহত হয়েছে। ফেনীতে অটোরিকশা চালক হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 7। এবং বগুড়া রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে 5 জনের মৃত্যু এবং আহত অন্তত 25 জন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের জেলা সংবাদের সংবাদ শিরোনাম। সাথে রয়েছে আমি হাসিবুল হোসেন অর্ণব। এবারে বিস্তারিত। বগুড়া রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 25 জন। এ সময় রথের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত 30 জন আহত হয়। রোববার শহরের সেউজ গাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলোক সরকার, আতসী রানী, রঞ্জিতা মহন্ত, নরেশ মহন্ত সহ আরো অনেকেই। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও বগুড়ার মোহাম্মদ আলী কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বগুড়া সদর থানায় ওসি সাইহান অলিউল্লাহ জানান, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের জাফলংয়ে কথা কাটাকাটি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিপক্ষ হোসেন মিয়ার ঘুষিতে পানিতে পড়ে আব্দুল নূর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল নূর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের করিম হোসেনের ছেলে। মারধরের এই ঘটনায় হোসেন মিয়াকে আটক করেছে গোয়েন্দাঘাট থানা পুলিশ। স্থানীয়রা জানান, নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুল নূর ও হোসেনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এ বিষয়ে গোয়েন্দাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গোয়েন্দাঘাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করার জন্য একটি দল পাঠানো হয়েছে এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা, কমিশনার এবং উপকমিশনারদের কার্যালয় সহ সকল দপ্তর জনসাধারণের জন্য সব সময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের নতুন কমিশনার সাইফুল ইসলাম। সিএমপির মাল্টিপারপাস শেডে আয়োজিত মিট দ্য প্রেস সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন কমিশনার সাইফুল। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাহতাবউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ, ডিসি সদর আব্দুল ওয়ারিস সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, পুলিশের পরিচয়ে কোনো ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী নিবে না। আমার ওপেন হাউস যে থানায় হবে না, এক থানায় 4টা ওয়ার্ড রয়েছে, আমি সব ওয়ার্ডে নিয়ে যাব। চাঁদপুরের মতলব উত্তরে বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি সহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শনিবার উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রমজান বেলতলী এলাকার বারেক সর্দারের ছেলে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি। মূলত ব্যবসায়ী রিপন সরকারের হত্যার উদ্দেশ্যে অস্ত্রের যোগান দেন আব্দুল্লাহপুরের ফিরোজ শিকদারের ছেলে রমজান। আমি বলছি যে পালং আমি ঘুমাই, সে পালংয়ের নিচে মাটিতে। ফেনীতে অটোরিকশা চালক হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 7। নিহত ভিকটিম মঞ্জুর আলম ফেনী জেলার ফেনী সদর থানার লেমুয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন অটোরিকশা চালক। তালাক প্রদানকে কেন্দ্র করে সাফিয়া আক্তার মনি ভিকটিম মঞ্জুর আলমকে হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনী সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে শনাক্ত করে। এতে অভিযান পরিচালনা করে আসামি আয়ুব খান প্রকাশ এবং সাফিয়া আক্তার মনি স্বামী আয়ুব খান প্রকাশদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের মর্মে স্বীকার করে।
আমতলীর ইউনিক স্পেশালাইজড হসপিটালের হার্নিয়া অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় আলাউদ্দিন মুসলি নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনা ধামাচাপাতিতে হসপিটাল কর্তৃপক্ষ লাশের উন্নত চিকিৎসার কথা বলে স্বজনদের ডেকে এনে অ্যাম্বুলেন্সে তুলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মৃত আলাউদ্দিন মুসলির ছোট ভাই শরাফুদ্দিন মুসলির অভিযোগ, ডাক্তার মাহবুর রহমানের ভুল চিকিৎসা ও হসপিটাল কর্তৃপক্ষের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনার শাস্তির দাবি করেছেন। পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। চাকরি করেন আপনি, শুনছেন না? কিভাবে আলাউদ্দিন কি হয়েছে? আমি আসলে কিছুই জানি না। আপনার এক একদিন ডাক্তার বসে, আজকে ক্লিনিক, আজকে সবার ছুটি। আজকে সবার ছুটি হলে এই ক্লিনিক চলবে কিভাবে? সবার ছুটি বলতে যেমন আজকে যেমন আসলে সাইডাসন মহিলা অপারেশন টেবিলে নিছে, পরে 8:45 বেড়ে দিছে। আমার বাবা পুরো সুস্থ আছে, কোনো সমস্যা ছিল না। ডাক্তার মাহবুর রহমান নামে একজন ডাক্তার অপারেশনটা করেছে। অপারেশন করার পর নাকি তারা রেফার করছে পটুয়াখালী গিয়ে নাকি মারা গেছে, এরকম জানতে পারি আর কি। তো যেহেতু ঘটনার সত্যতা সম্পর্কে কিছুটা নিশ্চিত হয়ে বলছি যে আপনাদের হাসপাতালের কার্যক্রম আপাতত বন্ধ রাখেন। ঢাকা ডিএমপি হাতিরঝিল থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি জহিরুদ্দিন জয়কে গ্রেফতার করেছে র্যাব 8। রবিবার বরিশাল থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃত ধর্ষক জহির উজিরপুর ভবানীপুর গ্রামের আয়নাল হকের ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভিডিও অনলাইনে ছাড়বে না বলে মর্ম আশ্বস্ত করে বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ মোট 5,80,000 টাকা এবং ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর থানায় আমারি রিসোর্টে নিয়ে যায়। অতঃপর ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। গ্রেফতারকৃত আসামিকে হাতিরঝিল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নসির মোল্লা নিহত হয়েছে। সোমবার উপজেলার পর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত ভোলা জেলার বাসিন্দা এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় যমুনার পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু মিম নিহত হয়। তার নানা নসির গুরুতর আহত এবং পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত বলে আনা হয়েছে। আহত অবস্থায় নসির নামে আরেকজনকে আনা হয় এবং পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনুমানিক সকাল 9 ঘটিকার সময় মিম 4 বছর বয়স এবং নাসির মোল্লা 65 বছর বয়স, ওনারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের দুজন পেশেন্ট আছেন। এর মধ্যে মিম কে আমরা কর্তব্যরত চিকিৎসক মৃত অবস্থায় পান এবং নাসির মোল্লার অবস্থাও খুবই মুমূর্ষু অবস্থা ছিল। তো আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করে আমরা ওনাকে রেফার করি, কিন্তু উনিও কিছুক্ষণের মধ্যে মারা যান। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিবাদে টাঙ্গাইলের 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটু র্যালি বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে শেষ হয় শহীদ স্মৃতি পুনরুদ্ধানে। জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানারুল হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা আসাদুজ্জামান সহ আর অনেকে। জামালপুরের সরিষাবাড়িতে পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একটি গ্রাম, গৃহহীন হয়ে পড়েছে নদীর পাড়ে বসবাস করা প্রায় অর্ধশতাধিক পরিবার। ভাঙ্গন রোধ করতে না পারলে নিজেদের শেষ সম্বলটুকুও বিলীন হয়ে যাবে খরস্রোতার এই যমুনার গর্ভে। ভাঙন ঝুঁকিতে রয়েছে
দক্ষিণ নলসন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তাও এই যে নদী ভাঙ্গিয়া যাইতেছে গাতে আমার ফলাফল কোনে যাব, স্বামী কোনে যাব, দুইটা ঘর আছিল, আন্দোলন ঘর আছিল, পাক ঘর আছিল, পাহানা আছিল, সব গেছে গা। ভাঙ্গা বন্ধ না এখন সব খবর নেই। এখন পানি বাড়ার সাথে সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা একটু আমাদের উপর দয়া করে যদি তারা এখানে কিছু এই সোতার যে স্রোত এসা লাগছে এখানে কিছু জিও ব্যাক মাইরে আমাদের এই রক্ষা না করে। আমি পল্লী বিদ্যুতের কর্মচারী। এখানে নদী ভাঙ্গনের কারণে সব খুঁটি লাইন ভেঙে যাচ্ছে, এজন্য লোকজন জানি শান্তিতে একটু বসবাস করতে পারি। এদের একটু শেষ ঠিকানাগুলো আপনি আশ্রয় করুন। সরিষাবাড়ি উপজেলাধীন নলসন্দা এলাকায় যে ভাঙন হয়েছে, যমুনা নদীর যে ভাঙন হচ্ছে, সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। ওনারা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে সেখানে প্রাথমিক পর্যায়ে 30 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গোপীনাথ ভক্তগণ ছুটে আসেন এইখানে। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি পাকুন্দি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবউদ্দিন বাপু, স্বপন কুমার সাহা, কটিয়াদি উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ মঈনুজ্জামান অপু, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান নাইম, উপজেলা নির্বাহী অফিসার ওহিদুজ্জামান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সহ আরো অনেকে। কমিটির সাধারণ সম্পাদক, বিগত 3 বছর আগে আমাদের কমিটি নতুন ভাবে হয়েছে, যাতে আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি, আর আমার সভাপতি অত্যন্ত 2024 সালে আমরা আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠিত হতে যাতে প্রতিনিয়ত এটা কোনো গ্যাপ নাই। এই এলাকার কিন্তু সম্প্রদায় নির্বাহী কর্মকর্তা আসছেন। আজকাল সবার হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষেরা স্মার্টফোন ব্যবহার করে থাকে। মূলত একজন ছাত্রের জন্য স্মার্টফোন কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, তবে প্রতিটি ছাত্রের ক্ষেত্রেই একটি করে স্মার্টফোন থাকা জরুরি। তবে কিছু ক্ষেত্রে এর ব্যবহার একজন ছাত্রের লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়ার প্রধান কারণ। মোবাইল ফোনের যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে অনেক খারাপ দিকও। এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমার যেটুকু দায়িত্ব আমি পালন করে আসছি, যেহেতু যদিও প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট অনেক বা ডিজিটাল কাজ এগিয়ে চলেছে, যদি কার্যক্রম ভালো, কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনের কাছে ভালো লাগে না। সরকার এমন কিছু এক সময় করেছিল, আমরা তখন ক্লাস নিতে বাধ্য হয়েছিলাম। সবাই তো কিনতে পারে না, সবার লাইনও নেই। দেখেছি ক্লাস 6 বা 7, 8 ছেলেদের হাতে মোবাইল ফোন। দেশের একটা ছেলে ক্লাস 8, 9 পরে অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে ক্লাস 5, 4 পরে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার। আমি মনে করি এটা সরকারের একটু লক্ষ্য দেওয়া উচিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেলা মালঞ্চা গ্রামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ মসজিদের উন্নয়ন কাজের প্রকল্পের জন্য 5 লাখ টাকা অনুদান ঘোষণা করেন। কতটা ভোট দিয়েছেন সেটা বড় কথা নয়, আপনারা আমাদেরকে মানুষের জননেত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাব বলে নাই, মাঝখানে 5টি বছর সহযোগিতা করছে। আল্লাহ শান্তি দিন, আখিরাতে মুক্তি দিন। আমরা জনপ্রিয় হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে নগরের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
টাইগার পারস্থ ও বিন্যাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত বেলাল সহ আর অনেকে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মেয়র বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। এছাড়া প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে রোপণের জন্য ৫,০০০ করে চারা প্রদান করা হয়। আজকে আমরা পরিবেশকে যেমন ধ্বংস করছি, পরিবেশকে যেমন আঘাত করছি, পরিবেশও সেটার প্রতিশোধ নিচ্ছে আমাদের। তাই চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব, সুন্দর, সবুজ নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছি। চাঁদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার রথযাত্রার উপলক্ষে পুরানবাজার লোহারপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা রোডস্থ ইসকন মন্দিরে শেষ হয়। রথযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ইসকনের চাঁদপুর জেলা সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী। অপরদিকে হরিসভা জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল সহ আরো অনেকে। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল জলিল মিয়াজি ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহিদ আক্তার বিন্দু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডাক্তার আব্দুল জলিল মিয়াজি ও মোসাম্মদ শাহিদ আক্তার বিন্দুর পৃথক পৃথকভাবে নিজ অফিস কার্যালয়ে উভয়ের কর্মী সমর্থকরা এই দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। মিলাদ শেষে উভয় ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের নিজ নিজ অফিসে প্রথম কার্যদিবস পরিচালনা করেন। এর সময় নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহিদ আক্তার বিন্দু নিজ নিজ কর্মী সমর্থকদের সৎ ও নিষ্ঠার সাথে এলাকায় কাজ করার আদেশ দেন। এই পুঁজিকে কেন্দ্র করে আগামী 5 বছর যদি আমরা আবার বিপুল করে বিজয়ী হতে পারি, সেই শপথ আপনাকে আমাকে নিতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলাবাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ জিউ মন্দিরের উদ্যোগে মন্দিরের 66% জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়। এ সময় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, রথযাত্রা কমিটির সভাপতি তনয় দাস, মহন্ত মহারাজ সেবা এর সাধারণ সম্পাদক সত্য গোপাল দাস, রাধারানী মন্দিরের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস মনা সহ আরো অনেকে। রাধা গোবিন্দ মন্দির নিয়ে এইখানে যে ষড়যন্ত্র চলছে, আমাদের আজকে রথযাত্রায় দাবি থাকবে এই রাধা গোবিন্দ মন্দিরের নেতৃত্বে। নেত্রকোনার পূর্বধলায় খরিফ মৌসুমে রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার খবরুল হাসানের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় উপজেলার মোট 1500 জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফশি বীজ ও সার বিতরণ করা হয়। এই প্রণোদনা নিয়ে আপনারা যাতে কৃষিতে বীর মুক্তিযোদ্ধা জনতা আহমদ হোসেন
মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য। সেটা তো আলোচনা হলো, কেন সাথে আলোচনা হচ্ছে, কেন উৎপাদন হচ্ছে। সেই বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এমনি এমনি আসেনি। এই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আসতে আমাদের যেমন সারের ব্যবস্থা করতে হচ্ছে, বীজের ব্যবস্থা করতে হচ্ছে, এবং সেই সার বীজ ইনস্টিটিউট তৈরি হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে উত্তর পানখালী গ্রামে জনগণের প্রাণের দাবি পাকা রাস্তা নির্মাণের। জননেত্রী শেখ হাসিনা সরকারের সারা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সেখানে এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই উত্তর পানখালী গ্রামে। এলাকাবাসী জানান, বৃষ্টি বাদলের দিনে এই রাস্তাগুলো দিয়ে প্রসূতি মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। যোগাযোগের ব্যবস্থা অনেক খারাপ থাকায় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল শিকদার বলেন, এই এলাকায় 3টি রাস্তা উপজেলার এলজিইডি থেকে আইডি কোড দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের সরকারের কাছে একটাই দাবি, এই রাস্তাগুলো যদি করে দিত তাহলে তা এলাকার মানুষের জন্য ভাগ্যের চাকা ঘুরত। কষ্ট হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের রাস্তাটা যেন পাকা হয়। আসতে ফিরতে কষ্ট হয়, আমার ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল যাইতে কষ্ট হয়, তারা যেন পাকা হয়। সরকারের কাছে আমার আবেদন, মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে আছে, এরা স্কুল মাদ্রাসায় যাইতে পারে না। শুকনো দিনে কোলা দিয়েও হাঁটতে পারে, কিন্তু বর্ষার সিজন আইলে পোলাপানে মাদ্রাসায় যাইবে, কোনো প্রতিষ্ঠানে আইবে বা আসলে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমাদের গলাচিপাতে টোটাল 1600 কিলো রাস্তা আইডিভুক্ত রয়েছে। এর মধ্যে আমার 410 কিলোর মতো রাস্তা অলরেডি পাকা হয়েছে, আর বাদ বাকি যে রাস্তাগুলো রয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারের আওতায় 15 কিলো রাস্তা আমরা অলরেডি ডিপিপির জন্য পাঠিয়েছি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা ও কৃষি প্রণোদন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। এর সময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এম. সাজেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মর্জিয়া, ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান কোচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার সহ আরো অনেকে। সবাই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। সভা সঞ্চালনে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুজ্জামান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান সহ আরো অনেকেই। মাননীয় জাতীয় সংসদ সদস্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।